الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى خصوصا على أفضل الأنبياء وخاتم الرسل محمد المصطفى صلى الله عليه وسلم وعلى آله وصحبه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي خلق السماوات والأرض في 6 أيام وكان عرشه على الماء ليبلوكم أيكم أحسن عملا صدق الله مولانا العظيم وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم أنا سيد المرسلين وأنا سيد ولد آدم يوم القيامة ولا فخر إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام আল খায়ের ফাউন্ডেশন ও ইকরা গ্রুপ কর্তৃক আয়োজিত আজকের এই মহতী সিরাত সম্মেলনের মধ্যমণি বাংলাদেশের অন্যতম মুরব্বী আলেমে দ্বীন সিলেট এদারার মাননীয় সভাপতি আল্লামা জিয়াউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম, উপস্থিত আরও সিলেট অঞ্চলের পর্শিয়ান আলেমে দ্বীন হাজারাত, যে সময় নির্ধারিত 15 মিনিট ক্ষমা করবেন, আসলে এটার কোনো দরকার ছিল না। আমি মনে মনে বলতেছিলাম যে এখানে তো আসলে লম্বা চওড়া বয়ান টয়ান না, এখান থেকে একটা অনুপ্রেরণা নিয়ে আমাদের যাওয়া। এখানে আমি বয়ান করে বুঝাবো নবীজি শ্রেষ্ঠ, এটা অনর্থক। নবীজির শ্রেষ্ঠত্বের প্রমাণ এখানে দাঁড়াই দাঁড়াই আমি দিব, বসে বসে দিব, এর কোনো প্রয়োজন নেই। এটা সুপ্রতিষ্ঠিত সত্য যে তিনি সারা জাহানের সর্বস্বীকৃত শ্রেষ্ঠ। যদি কেউ না মানে সে কেমন, ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া, সবাই অন্তর দিয়ে স্বীকার করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তিনি। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, কিন্তু যে দ্বিমতটা সেটা হলো দাওয়াজুরি এবং ঘাট টেড়ামি, ঘাউড়ামি যাকে বলে, এমন ভাব। আজ এই সিরাত মাহফিলে আমি শুধু এতটুকু বলতে চাই যে এই সিরাত তো এত বিশাল, যখন কোনো কিছু ছিল না তখনও তার সিরাত ছিল, আবার যখন কোনো কিছু থাকবে না, সব নিঃশেষ হয়ে যাবে, ময়দানে মাহশার কায়েম হবে, দাও দাও করে আগুন জ্বলতে থাকবে, থরথর করে সব কাঁপতে থাকবে, নাফসি নাফসি চলতে থাকবে, তখন কোনো কিছু চলবে না। যেমন আগুন লাগলে সব গাড়ি বন্ধ হয়ে যায়, ফায়ার সার্ভিসের গাড়ি চলে, ঠিক তেমনি ভাবে ময়দানে মাহশারে সমস্ত গাড়ি অচল থাকবে, সব গাড়ি বন্ধ থাকবে, একমাত্র গাড়ি চলবে, ফায়ার সার্ভিসের গাড়ি। সেই গাড়ি হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যার সিরাত এত বড়, তার সিরাত সম্পর্কে আলোচনা করব 15 মিনিটে, এত অসম্ভব। কিন্তু তবুও এই অনুষ্ঠানে তার সিরাতে পাকের আলোচনায় আমি সামান্য কয়েকটা কথা বলবো। তা হলো যে রব্বুল আলামিন কি বলে। আমরা অমুক বইয়ে এই বলছে, তমুক বইয়ে এই বলছে, এই জাতীয় কথাবার্তায় আমি ব্যক্তিগতভাবে বিশ্বাসী না। অমুক অমুসলিম আজকে নবীজির উপরে উঠেছে, কালকে একজন নিচে নামাই দিবে। এই কে উপরে উঠিল, কে নিচে নামাইলো, এগুলো আমার নবীজিকে প্রমাণ করার জন্য, তাকে তুলে ধরার জন্য, এগুলো আমার কাছে কোনো মাধ্যম না। আমার কাছে মাধ্যম আমার মালিক কি বলছেন তাই দেখি। রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম ওয়া কানা আরশুহু আলাল মা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আসমান ও জমিন, কুল কায়নাতের সৃজন, মাকসাদ আল্লাহ পাকের আহসানে আমল ওয়ালাকে এটা দেখা। কে আহসানে আমল ওয়ালা?
হযরত উলামা ইকরাম, তালেবানে উলুমে নবুয়ত এবং সুধী মণ্ডলী সকলের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আল্লাহ পাক দেখতে চান আহসানে আমল ওয়ালাকে। 15 মিনিট হইলে আমার একটু টুকা দিয়ে, আহসানে আমল ওয়ালাকে, এটা আল্লাহ পাক দেখতে চান। তা আমরা দেখি, একটু মেহেরবানি করে সকলের দৃষ্টি আকর্ষণ করব, আহসানে আমল কাকে বলে? আমল কম, মজুরি বেশি। আকসানে আমল কাকে বলে? আমল অনেক, মজুরি সামান্য। আমার নবীজি ইরশাদ ফরমান, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। কেন? তাদের সমালোচনা করো না। কেন? ফাইন্নাহু লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু। জানো আমার সাহাবীদের মাকাম কি? তোমাদের এক একজন যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, তাদের 1-2 মুঠ গম আল্লাহর রাস্তায় দান করে সাহাবীরা যে সওয়াব পাবে, ওই সওয়াব পর্যন্ত তোমরা বুঝতে পারবে না। কেন? সাহাবায়ে কেরাম হলেন আহসানে আমল ওয়ালা, তোমরা আকসারে আমল ওয়ালা। मेरे मोहतरम भाइयों, এবার লক্ষ্য করি, একটু উপরে যাই, আর একটু উপরে যাই। তাহলে যে হযরত নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন 950 বছর, 950 বছর। যখন নৌকায় চড়লেন, তারপরে গুইনা টুইনা দেখা যায় সব মিলিয়ে 84। আর আমার নবীজি দাওয়াত দিলেন বলতে গেলে 20 বছর। 3 বছর তো হলো প্রস্তুতি নিছে না। আজও বিমানে চললাম তো বিমান উঠতে প্রায় 1 ঘন্টা দাঁড়াই থাকে, হু হু আওয়াজ করতেছে, এরপরে উড়াল দেয়। আমার নবীজি 3 বছর প্রস্তুতি নিছেন। প্রস্তুতি পর্ব যখন গেছে, এরপরে তিনি উড়া শুরু করেছেন। আল্লাহ পাক বলেন, ইন্নালাকা ফিন নাহার সাবহান তাবিলা। ফাঁকে একটা কথা বলে দিব যে আজ আমরা আমার নবী এমন, আমার নবী এমন, এই সমস্ত বইলা বইলা প্রতিষ্ঠিত করতে চাই। অসংখ্য বলতেছি, বলে বলে প্রতিষ্ঠিত করা যাবে না যতক্ষণ পর্যন্ত আমি আমার আমল দিয়া, আমি আমার কিরদার দিয়া, আমি আমার আখলাক দিয়ে, আমি আমার বর্তাও দিয়ে, আমি আমার আচরণ দিয়ে পৃথিবীবাসীর সামনে আমি এই মেসেজ দিতে না পারবো যে দেখো নবীকে চিনতে হইলে আমাকে দেখো। এ যতক্ষণ পর্যন্ত না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা প্রতিষ্ঠিত করতে পারবো না। তো বলতেছিলাম যে আমার নবীজি 20 বছর তিনি মেহনত করলেন। 20 বছর পরে বিদায় হজ্জের ময়দানে ভাষণ দিচ্ছেন। সামনে কতজন? 1,24,000। এমনি বিভিন্ন কিতাবে পাওয়া যায় তালাশ তুলাশ করে 5 লাখের মতো সংখ্যা, কিন্তু যেটা আমাদের কাছে প্রসিদ্ধ 1,24,000। 20 বছরের ফলাফল 1,24,000, 950 বছরের ফলাফল কত? 84। আল্লাহ পাক দেখাইতেছেন নবীজির তুলনায়, আমার আপনার তুলনায় না, মাপ চাইতেছি, নবীজির তুলনায় নূহ আলাইহিস সালাম আকসারে আমল ওয়ালা, আমার নবীজি আহসানে আমল ওয়ালা। হাসরের ময়দানে জান্নাতীদের যে কাতার ভাব দেখতে চাই তোমাদের মধ্যে আহসানে আমল ওয়ালাকে। সুতরাং আমি আগে একটা কথা বলতাম যে নবীজিকে না বানাইলে আল্লাহ কোনো কিছু বানাইতো না। তার দলিল কি? দলিল দিতে গিয়ে হযরত কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি ওই শের পড়তাম। উনি রওজা পাকের পাশে দাঁড়াইয়া এই শের পড়ছেন, লাগাতা হাত না পুতলে কো বুল বশর কে খুদা अगर ज़ुहूर ना होता तुम्हारा आखिरे कार। এই শের পড়তাম। কোরআন শরীফের আয়াত তালাশ করে পাইতাম না। আজকে দেখি, পরে দেখি না, কোরআন শরীফের আয়াত তো আছে। রব্বুল আলামিন বলতেছেন যে আমি কোনো কিছু বানাইতাম না যদি তোমার না বানাইতাম। আহসানে আমল ওয়ালা দেখার জন্য আমি এই পৃথিবী বানাইছি। সুতরাং পুরো কায়নাত আল্লাহ পাক যার জন্য সৃষ্টি করেছেন তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি করলেন? তিনি এলেন, দেখলেন, জয় করলেন, চলে গেলেন। তার জিন্দেগি তিনি আসলেন, দেখলেন, জয় করলেন, চলে গেলেন। স্বল্প সময়ের মধ্যে পুরো দুনিয়া বিজয় করে তিনি চলে গেছেন। বিজয় কেতন উড়াইয়ে গেছেন। কেমনে? কিছু আফরাদ তৈরি করছেন, কিছু ব্যক্তি গঠন করছেন। আজ ক্ষমা চেয়ে বলতেছি হযরত উলামা ইকরাম, আজ মাদ্রাসার বিল্ডিং ইমারত অনেক, বড় বড় প্রতিষ্ঠান দুনিয়াব্যাপী, কিন্তু আফরাদ গঠন হচ্ছে না। আমার নবীজির কোনো বড় ভবন ছিল না, তিনি কয়জন মানুষ বানিয়েছিলেন। আজ ওই জিনিস থেকে আমরা দূরে।
কিন্তু সুন্দর সুন্দর ভবন। আজ আমি দেখতেছিলাম প্রযুক্তির মহাসমারোহ। এই প্রযুক্তি উঠতেছে, আমাদের ডিজিটাল ক্যামেরা আমাদেরকে সারা বিশ্বে দেখাইতেছে। আমার নবীজির জামানায় কোনো ডিজিটাল ক্যামেরা ছিল না, কোনো প্রযুক্তি ছিল না, কিচ্ছু ছিল না। কি ছিল? রুহানিয়ত ছিল, নূরানিয়ত ছিল, যা দিয়া পুরো দুনিয়াকে তিনি আলোকিত করেছেন। আমরা প্রযুক্তিবাদীদের মোকাবেলায় প্রযুক্তি, যুক্তিবাদীদের মোকাবেলায় যুক্তি, এই সব দিয়া আমরা দুনিয়া জয় করতে চাই না। লা ইয়াসলুহু আখিরু হাদিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। পরিষ্কার কথা। নবীজি সাহাবায়ে কেরামকে গঠন করে, মানুষ গঠন করে যেভাবে দুনিয়া জয় করেছেন, আজও যদি দুনিয়া জয় করতে হয়, আজ আমাদেরকে মানুষ গঠন করতে হবে। সুন্দর সুন্দর ভবন নির্মাণ করে, মাদ্রাসার বড় বড় অট্টালিকা দাঁড় করাইয়া কাজ হবে না। কাজ হবে তখনই যদি আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহের মতো ব্যক্তি গঠন হয়, তখন গিয়ে দিন বিজয়ী হবে। মেরে মোহতারাম ভাইও, হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই, তিনি না ভুল বলতেছি, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাই, উনারে দেখছে হিন্দু, হ্যারিকেন দিয়ে উনার চেহারা দেখছে। হ্যারিকেন দিয়ে চেহারা দেখে বলে কি, মৌলভী আমারে কলিমা পড়াইবে। मौलवी जी मुझे कलिमा पढ़ा। बोले क्या नो? तुम्हारे चेहरे में इतना नूर नजर आया, इतना नूर नजर आया, मुझे यकीन हो गया कि ये कोई झूठा आदमी का चेहरा नहीं हो सकता, मिथ्यावादी चेहरा होते पारे। तो आज ওই আফরাদ গঠন আমাদের বন্ধ হয়ে গেছে। আমরা এক একজন মাদ্রাসা থেকে ফারেক হয়ে সাইকুল হাদিস বনে যাই। আমিও সাইকুল হাদিস, কিন্তু আমি আমার নিজেরে গঠন করি আল্লাহর কসম, আমি আমার নিজেরে গঠন করি। আমি নিজে দাওয়াত বলতে পারিনি, আমি কথা বলতে জানি না, কথা উপস্থাপন করতে জানি না, মানুষকে কেমনে আপন বানাইতে হবে তা জানি না। পারি ফতোয়া দিতে, পারি আমি সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করতে, কিন্তু জুড়তে জানি না। আমার নবীজি সারা দুনিয়াকে জোড়ার জন্য আসছিলেন। যখন নাকি মা খাদিজাতুল কুবরা নবীজিকে বললেন, সান্ত্বনা দিলেন, একটাও ইবাদতের কথা বলেননি, 5টা কথা বলছেন, একটাও ইবাদত না। কি বলছেন? ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি তো যে আপনাকে ছিন্ন করে তারে আপনি জুড়েন। আপনারা জানেন হাদিস, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি ইন্নামাল ওয়াসিলুল্লাযী মান ইযা কাতাআহু ওয়াসালা, যে ছিন্ন করে তারে আপনি জুড়েন। এটা কি ইবাদত না মানব সেবা? ওয়া তাহমিলুল কাল্লা, ঋণগ্রস্ত মানুষ ঘর থেকে বের হতে পারে না, খোঁজ নিয়ে তার ঋণের বোঝা আপনি কাঁধে নেন। ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুকসিবুল মাদুম, নিঃস্বকে কামাই করে খাওয়ান, তার কর্মসংস্থান করে দেন। ওয়া তাকরিজ যায়ীফ, আপনি মেহমান নওয়াজি করেন। হাত দিয়ে শুধু নেই, দেই না। আমার নবীজি দিতেন, তার হাত উপরেই থাকতো। কারো কাছে তিনি ঋণী থাকেন নাই জীবন ভর, একজনের কাছে মাত্র ঋণী। বলছেন যে আবু বকরের ঋণ আমি শোধ করতে পারলাম না, আল্লাহ করে দেন। আর বাকি কারো কাছে তিনি ঋণে থাকেন নাই, দিয়েছেন। ফকিরের মধ্যে বাদশাহী করছে। আজ আমরা কেবলমাত্র বিশেষ জায়গায় নিজেদেরকে আটকাইয়া রেখা জিকির আজকার করে বুজুর্গি দিয়া সবকিছু কথা করতে চাই না। নবীজির আখলাক, নবীজির আদর্শ, নবীজির সেই সিরাত আমার আপনার নিজের মধ্যে এনে নিজে সিরাতের নমুনা হয়ে যদি আমি সমাজের সামনে যেতে পারি, তো আমার নবীজি এমন ছিলেন, ওই খ্রিস্টানকে কি বলছে, ইহুদি কি বলছে, তাই দিয়ে নবীজিকে উপরে তুলতে হবে, এর কোনো দরকার পড়বে না। শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি রেল স্টেশনে গেছেন, ভিতরে ঢুকবেন, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ইস্তেকবাল করার জন্য গেছেন। প্ল্যাটফর্ম টিকিট কিনবেন, বলছেন টিকিট দাও, টিকিট দিচ্ছে, পয়সা দেন, পকেটে হাত দিয়ে দেখে পয়সা নেই, পয়সা তো নাই, পরে দিব। টিকিট মাস্টার আচ্ছা যান। তো ইস্তেকবাল করে বাসায় গিয়া, মাদ্রাসায় গিয়া খাদেমরে বলছে, এই নাও পয়সা নাও, টিকিট মাস্টারের পয়সা দিয়ে এসো। কোন টিকিটে? প্ল্যাটফর্ম টিকিটে। প্ল্যাটফর্ম টিকিট বাকি দেয়, দিল তো। সারা দুনিয়ায় সবখানেই বাকি চলে, ঋণ করে চলি, এখানেও আমার খরচ দিয়ে দিছে। এটা সম্ভব? যা তুই পয়সা দিয়া। তো পয়সা দিতে গিয়ে জিজ্ঞেস করছে, আপনি বাকি দিয়েছেন? হ্যাঁ। ওনারে চেনেন? না চিনি না। বাকি দিলেন কেমনে? চেহারা দেখে মনে হয়েছে এই লোক মিথ্যা কথা বলতে পারে না। আমাদের আকাশ, আমরা তাদের কথা বলি, তারা এমন ছিল এমন ছিল। সিরাতে নবীকে তাদের জীবনের মূল জিনিস বানাইছে।
সুন্নতের খেলাফ তারা চলেন নাই, সুন্নতকে বাস্তবায়ন করেছেন। আজ আমার কথার মধ্যে সুন্নত নাই, আমার আচরণের মধ্যে সুন্নত নাই, আমার সিয়াসতের মধ্যে সুন্নত নাই, আমার সামাজিক কর্মকাণ্ডের মধ্যে সুন্নত নাই। নবীজির আদর্শকে বিদায় করে আজ ওই অমুক দল কেমনে রাজনীতি করে, তমুক দল কেমনে রাজনীতি করে, অমুকে কেমনে সিট দখল করে, তমুকে কেমনে ক্ষমতার ভাগ নেয়, আমি আছি সেই ধান্দায়। ওদের থেকে আদর্শ নেই, কিন্তু আমি আমার নবীজির রেখে যাওয়া যে সিরাত, সাহাবায়ে কেরামের রেখে যাওয়া সিরাত, হযরত কোন সাহাবী নামটা ভুলে গেলাম, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাআ, এই আহম্মকদের খাতিরে আমি আমার নবীজির আদর্শ ছাড়বো। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি তিনি স্টেজে দাঁড়াইছেন, ভাষণ দিবেন, এমন সময় নামাজের টাইম হয়েছে, ওখানে দাঁড়াইয়ে স্টেজে নামাজ শুরু করে দিয়েছেন। বড় বড় রাজনৈতিক নেতারা, এই হিন্দু নেতারা সব জনসভা বন্ধ করে দাঁড়াইয়ে রয়েছে। এরপরে ওনাকে জিজ্ঞেস করে হুজুর এই কাম করলেন, इन अहमकों ने क्या समझ रखा है कि मैं इस सियासत के लिए मेरे नबी की एक अदना सुन्नत को तर्क कर दूं? ওরা কি মনে করছে যে আমি আমার নবীর সামান্য সুন্নত এই কারণে ছেড়ে দেব? এই শান অর্জন করছেন আমাদের আকাবিররা, নবীজিকে সাথে রাখছেন, সারা দুনিয়া তাদেরকে স্যালুট করছে। মহাত্মা গান্ধী তার সামনে হাঁটু ভেঙে এসে বসছে, আর আজ আমি গিয়া এক মন্ত্রীর দরওয়াজায় দাঁড়িয়ে থাকি, একটু নাকি দরজা খুলে আমার ভিতরে ঢুকায়। যদি ঢুকায় আমি আমাকে ধন্য মনে করি, কেন আমি আমাকে গঠন করতেছি না? তাই আজ সবচেয়ে বেশি প্রয়োজন ব্যক্তি গঠন। আমরা আমাদের নিজেদেরকে গঠন করি। আসুন, আমিও আমাকে দাওয়াত দিচ্ছি, আপনাদেরকেও দাওয়াত দিচ্ছি, আমরা আমাদের নিজেদেরকে গঠন করি, নিজের নবীজির কাছাকাছি যাওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। সুন্নাত है मेरे पेश नजर कल्बों में अल्लाह, सुन्नत है मेरे पेश नजर कल्बों में अल्लाह, रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में। পরিশেষে একটা কথা বলে বিদায় নেব, তা হলো আমরা কঠিন এক সন্দিক্ষণে আছি, কঠিন এক অবস্থায় আছি। এই অবস্থায় যদি আমরা আমাদের আপন জায়গায় ফিরে না যাই, তো আমরা টিস্যু পেপারের মতো হয়ে যাব, যার যেমন খুশি তেমন আমাদেরকে ইস্তেমাল করবে। আজ যদি উলামায়ে কেরাম আমরা আমাদের আপন জায়গায় ফিরে না যাই, আমরা আমাদের নিজেদের স্বকীয়তায় না আসি, নিজেদেরকে মজবুত না করি, তা আল্লাহর কসম খেয়ে বলতেছি আমাদেরকে টিস্যু পেপারের মতো ইস্তেমাল করে যার যেমন খুশি ছুড়ে মারবে। এই জন্য কোনো লেজুর বৃত্তি না করে, কোনো দালালি না করে, আমরা সকলের কল্যাণকামী, সকলের হিতাকাঙ্ক্ষী, কিন্তু আমি আমার নিজের অবস্থানে আসব। আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস, আমরা তার সিরাতের কাছে চলে যাই। আল্লাহ পাক আমাদের সম্মান আবার ফিরিয়ে দিবে। যা কিছু বললাম ভুল ত্রুটি যদি হয়ে থাকে মুরব্বীরা আমাকে শুধরিয়ে দিবেন, আর যদি সহি কিছু বলে থাকি আল্লাহ পাক যেন তার উপর আমাকে আপনাকে সকলকে আমল করবার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।